This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশ নিয়ে উদ্বেগে রাষ্ট্রসংঘের মহাসচিব মোহাম্মদ ইউনূসকে চিঠি দিলেন গুতেরেস। ইউনূসকে চিঠিতে কি লিখলেন তিনি? আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। ঢাকা সফরে যাচ্ছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন তিনি। সেই বার্তায় তিনি জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশেই থাকবে রাষ্ট্রসংঘ। তবে বর্তমান পরিস্থিতিতে গৃহযুদ্ধে কাবু মায়ানমার, রাখাইন মংডু সহ একের পর এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে। অন্যান্য জায়গায় বিদ্রোহীদের সঙ্গে জুন্টা সরকারের লড়াই চলছে। ফলে গুতেরেসের হস্তক্ষেপে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা কতটা মিটবে তা নিয়ে অবশ্য সংশয় থেকেই যাচ্ছে। 13ই মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 3 দিনের ঢাকায় থাকবেন তিনি, বা 3 দিনের ঢাকা সফর তার। ওই সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করবেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইউনূসের আমন্ত্রণেই ঢাকায় আসছেন গুতেরেস। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার প্রভাব এবং উদ্বেগ নিয়ে ইউনূসের সঙ্গে সহমত তিনি। রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ সহ ওই অঞ্চলের ওপর পড়া প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত। রোহিঙ্গাদের নিরাপত্তা ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। মায়ানমারের সংকটের একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট এবং অন্য সংশ্লিষ্ট পদক্ষেপগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাবে রাষ্ট্রসংঘ। এই লক্ষ্যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের আহ্বানও জানিয়েছেন তিনি, যেন তারা রাখাইন সম্প্রদায়ের জন্য মানবিক ও জীবিকার সহায়তা আরও বাড়াতে পারেন। রাষ্ট্রসংঘের মহাসচিব জানান যে রোহিঙ্গা, মুসলিম ও মায়ানমারের জন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন করে বিশ্বব্যাপী নতুন করে মনোযোগ আকর্ষণ করবেন তিনি। আর আপনি অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখবেন আর প্লাস নিউজ ডিজিটালে।